গত শনিবার আমি একটা প্রবলেম দিয়েছিলাম হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, যেটা ছিল এইরকম যে একটা 6x6 ম্যাট্রিক্স আছে, যার প্রত্যেকটা এন্ট্রিতে নাম্বার আছে এক করে। তো এখানে এটা দেখানোর চেষ্টা করেছি এবং আমি বলেছিলাম যে র্যান্ডামলি যে কোনো দুটো এন্ট্রি খুঁজতে। তো এবং সেখান থেকে একটা ঘর থেকে নাম্বার তুলে আর একটা ঘরে পুট। তো সেটা হচ্ছে এরকম হয়েছে যে এইখানে যে ওয়ানটা ছিল সেটা গিয়ে এখানকার ওয়ানের সাথে যোগ হয়েছে এবং আলটিমেটলি তৈরি হয়েছে 2। আচ্ছা, এবং আমরা এটাকে আবার একবার ইটারেট করব। তো এটা হচ্ছে ফার্স্ট ইটারেশনের ছবি। আচ্ছা, সেটা তো করা যেতেই পারে। তো তার থেকে একটা ভালো উপায় হচ্ছে কালার ম্যাপ দিয়ে ভিজুয়ালাইজ করা। সেটা হচ্ছে এরকম যে ইনিশিয়ালি যেটা ছিল যে প্রত্যেকটাতেই 1 করেছিল। অবশ্যই নোট করতে বলবো যে 1-এর জন্য যে রংটা দেওয়া আছে, কালারটা দেওয়া আছে, সেটা কিন্তু অরেঞ্জ, পুরোটাই অরেঞ্জ। এবং প্রথম ইটারেশনে যেটা হলো যে এখানকার যে 1টা ছিল সেটা এই ঘরে চলে এসছে। তো কালো দিয়ে 0টাকে বোঝানো হয়েছে এবং সাদা দিয়ে 1-এর সাথে আরেকটা 1, এখানকার 1-এর সাথে যদি এখানকার 1 যোগ হয় তাহলে হচ্ছে 2 হবে। তো 2-এর জন্য পুরোটাই সাদা। আচ্ছা, এটাকে আমরা বারবার করতে থাকবো এবং জাস্ট দেখাচ্ছ। তো এটাতে প্রথমেই পুরোটাই 1 ছিল, তারপর র্যান্ডামলি এই ঘরটাকে চুজ করেছে, এখান থেকে এই 1টা এখানে লেগে গেছে। তারপর আবার এই দুটো ঘর চুজ করেছে। এই ছবি দেখে এটা বোঝা যাচ্ছে যে এই দুটো আর চুজ করেনি, এই দুটো চুজ করেছে র্যান্ডামলি। তো এখান থেকে 1 নিয়ে এখানে গেছে এবং ইটারেট করতে করতে আমরা ইটারেট করতে করতে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কি হলো না, অন্যরকম কালার হয়ে গেল। আগেরটা যেটা ছিল, আগেরটাতে 1-কে অরেঞ্জ দিয়ে দেখানো হয়েছিল এবং সাদা দিয়ে 2-কে আর কালো দিয়ে 0। ব্যাপারটা হয়েছে এখানে অন্য কিছু নাম্বার চলে এসছে। যেমন কালোটা দিয়ে এখনো 0-কেই বোঝানো হচ্ছে, কিন্তু হলুদ দিয়ে 2 আর লাল দিয়ে 1 বোঝানো হচ্ছে। তো এইটা চলতে থাকছে, চলতে 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 আলটিমেটলি আমরা একটা সাফিসিয়েন্ট ইটারেশনের পরে দেখতে পাচ্ছি এটা। তো কালোটা দিয়ে 0-কে বোঝানো হয়েছে, লালটা দিয়ে 1-কে, এই অরেঞ্জটা দিয়ে 2-কে, একদম সাদাটা দিয়ে 4-কে, আর এই হলুদটাকে দিয়ে 3-কে বোঝানো হয়েছে। তো এই ছবি যদি ভালো করে একটু লক্ষ্য করা হয় তবে অবশ্যই বোঝা যাচ্ছে যে হলুদের কিন্তু সংখ্যা কম, বা সবথেকে বলা যেতে পারে সব থেকে কম হচ্ছে 4-এ। তারপরে একটুখানি বেড়েছে হলুদের জন্য, অর্থাৎ 3-এর জন্য। তারপরে এই লালটা, না এক্ষেত্রে লালটা একটু বেশি মনে হচ্ছে, তো 1-এর জন্য একটু বেশি। এবং কমলার জন্য, কমলাটা কত ছিল, কমলাটা 2 আছে আর লালটা হচ্ছে 1। আচ্ছা, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে কালো কিন্তু প্রচুর সংখ্যায় বেশি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। আচ্ছা, লাল এর পরে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আচ্ছা, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জিরো যে ম্যাট্রিক্সে আসছে সেটা কিন্তু বেশি সংখ্যক আসছে কম্পেয়ার টু আদার কালার্স। আচ্ছা, 1 কিন্তু তার থেকে একটু কমই এসছে এবং তার থেকে আরো কম এসছে হলুদটা, এবং আলটিমেটলি মাত্র একটা এসছে সাদা, অর্থাৎ 4। আমরা এবারে একটা জায়গায় নোট ডাউন করবো যে প্রত্যেকটা নাম্বার কতবার করে এসছে। তো সেটা দেখতে এইরকম এসছে, 0 এসছে সব থেকে বেশি। তো এখানে অ্যাকচুয়ালি 0.40 লেখা আছে এই কারণে যে আমি টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিয়েছিলাম, অর্থাৎ প্রবাবিলিটি বের করানোর জন্য। তো দেখতেই পাচ্ছি যে 0 আসার প্রবাবিলিটি কিন্তু খুবই বেশি, 1-এর আসার প্রবাবিলিটি একটু কম এবং আস্তে আস্তে কমে গেছে। এটা দেখে কি কি বোঝা যাচ্ছে? তো ফার্স্ট অবজারভেশন হচ্ছে যে হাইয়েস্ট কাউন্ট 0-ই সব থেকে বেশি সংখ্যক কাউন্ট আছে, আর কাউন্টটা আস্তে আস্তে করে ডিক্রিজ করছে যেমনটা নাম্বার আস্তে আস্তে বাড়ছে।
এরপরে আমরা এর পেছনে ফিজিক্স সম্পর্কে কি সেটা জানতে চাইবো। যদি ফিজিক্স শব্দটা থেকে একটুখানি রাগ ওঠে তাহলে আর কি লজিক, এর পেছনে লজিক কি সেটা বোঝার চেষ্টা করবো।